আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিও তোমাদেরকে স্বাগতম। আজকে নানু বাড়ি থেকে আসা অনেকগুলো শাকের একটা ভিডিও তোমাদেরকে দেখাবো। এখানে 3 ধরনের শাক আছে, পালং শাক, ধনিয়া শাক আর লাউ শাক। তো প্রথমে আমি পালং শাকটা বেছে নেব। পালং শাকের মোট 3টে আঁটি ছিল। গ্রামের ওইদিকে কিন্তু এই শাকগুলো হয় ছবি বাড়িতে দেখবে, আর আমরা শহরের মানুষ এগুলোকে কিনে খাই। এগুলো কিন্তু কিনিনি, এগুলো আমার নানু বাসা থেকে পাঠিয়েছে যাতে আমরা খেতে পারি। আমি এই শাকটা তেমন না খেলেও আমার মা কিন্তু খেতে বেশ পছন্দ করে। আমি কিন্তু বেছে নিচ্ছি, আর যেই পাতাগুলো পচা বা পেকে গিয়েছে, হলুদ হলুদ পাতা আর নষ্ট পাতাগুলো ফেলে দিচ্ছি, এবং যেগুলো ভালো সেগুলো নিচ্ছি। আর এটি যেভাবে বাছে সেভাবেই বাছতেছি। আমি বেছে শাকগুলোকে কিন্তু একটি পলিথিনের মধ্যে রাখছি যাতে আমরা ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারি। এটা হচ্ছে তৃতীয় আটি। 3টি আটি ছিল, 2টি আটি বাছা শেষ। 2টি আটি যেভাবে বেছেছিলাম এটাকেও সেভাবেই বেছে নেব। পালং শাক বাছা কিন্তু অনেক সহজ। এটি বাছা আমার প্রায় শেষ। দেখো, তো আমার পালং শাক বাছা শেষ। দেখো কতগুলো শাক কতটুকু হয়ে গিয়েছে, আর এগুলো শাকগুলোর ময়লা। এবার আমি ধনিয়া শাক, যেটাকে বলে ধনিয়া পাতা বা ধনিয়া শাক তো তরকারিতে না দিলে চলেই না। এটা কিন্তু এমনি শাকের মতো রান্না করে তেমন কেউ খায় না, এটাকে মাছ, ডাল এগুলোতে দিয়ে মানুষ রান্না করে খায়, অনেক স্বাদ লাগে। শীতের তরকারিতে ধনিয়া শাক ছাড়া চলেই না। দেখো আমার ধনিয়া শাক বাছাও কিন্তু শেষ, আর এটাকেও আমি পলিথিনের মধ্যেই রাখছি। এটা বাছা অনেক সহজ, যেভাবে পালং শাক বাছা অনেক তেমন করেই বাছতে হয়। এই তো প্রায় শেষ বাছা। এটি দেখতে যতগুলো লাগে রান্না করার পর কিন্তু অনেক কম হয়ে যায়, আর এটা মাখাই দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এবার দ্বিতীয় শাক লাউ। এটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে কারণ অত ধৈর্য ছিল না। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফিজ।